নিজের ভবিষ্যৎ কেন হুমকির মুখে ঠেলে দিতে গেলে? সুলতানা, যারা আমাদের বিশ্বস্ত সেবক, সাম্রাজ্যের জন্য জীবন বাজি রাখতে যারা পিছপা হয় না, তাদের বাঁচানো আমার দায়িত্ব। কারণ কারোর প্রতি অবিচার করে অন্তত বিশ্বস্ততা আশা করা যায় না। জাহাঙ্গীর, ছোট্ট ভাই আমার, আপনাকে খুব মনে পড়ে। আমারও তোমাকে মনে পড়ে। মেহমেদ, মেহরিমা, তোমরা কেমন আছো? আপনাকে দেখার পর ভালো আছি শাহজাদা, সুস্বাগতম। ধন্যবাদ ভাই, সুস্বাগতম। আমার লক্ষ্মী বোন মেহরিমা, ধন্যবাদ। এসো, খাবার ঠান্ডা হচ্ছে। শাহজাদা মুস্তাফা অবাক করে দিয়েছেন। মনে হচ্ছে তিনি বেশ অভিজ্ঞ হয়ে উঠেছেন, আপনার ভরসার যোগ্য। ফরমান পেয়েও সত্যতা যাচাই করেছেন। সত্যি ওনার সাহস আছে। ভুল তো সে করেছে, কিন্তু ভুল পথে সে যায়নি। সবচেয়ে জরুরি হলো ন্যায় বিচার, মহানুভবতা আর সঠিক সিদ্ধান্ত। হুররাম, তা না হলে আমার পরে দেফলেতি আলিয়ে সামলাবে কি করে? ঠিক বলেছেন সুলেমান। সিংহাসনের উত্তরসূরি শাহজাদার জন্য এটা খুব জরুরি। এই সমস্যার যথাযথ সমাধান করা সত্যি খুব প্রশংসার যোগ্য। সবাই ওনার কথা বলছে। ইনশাআল্লাহ তিনি আপনার সম্মান সবসময় অক্ষুণ্ণ রাখবেন। মেহরিমা, সেলিম আর বায়েজিদ কেমন আছে? সব সময়ের মতো দুজন ঝগড়া করছে। এখন থেকে অভিযানে যাওয়ার প্রতিযোগিতা চলছে। ওদের অবস্থা দেখার মতো ভাই। জাহাপনার কাছে নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য দুজনে উঠে পড়ে লেগেছে। বিশেষ করে বায়েজিদ, ও খুব সাহসী শাহজাদা। এই অভিযানে সে অংশ নিতে চায়। আমিও যেতে চাই। তুমিও যুদ্ধে যাবে? এসমাহান, কি হয়েছে? চুপচাপ হয়ে আছো? কি হয়েছে তোমার? মুখটা কেমন মলিন লাগছে। কদিন ধরে আমার কাছেও আসুনি। মেহমেদের কারণে মন খারাপ? কি বলছো? কি হয়েছে? মেহমেদ বলল সে এসমাকে ফিরিয়ে দিয়েছে। অনুমতি দিন। তুমি এ কথা কেন বললে মেহরিমা? এটা কি ধরনের ব্যবহার? আমি মজা করছিলাম। জাহাঙ্গীর, চলো এবার যাই, আম্মা অপেক্ষা করছেন। হুররাম ব্যর্থ হয়েছে, কিন্তু আবার চেষ্টা করবে। ওর ভয় আরো বেড়ে গেছে। হঠাৎ জাহাপনার কোনো ক্ষতি হয়ে গেলে মুস্তাফা সিংহাসনে বসবে। হুররাম আর ওর বাচ্চারা শেষ হয়ে যাবে। আল্লাহ জাহাপনাকে দীর্ঘায়ু দান করুন। আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আমি বলবো না। তিজা, হুররাম তো এটাই চেয়েছিল, পরিবারের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করতে। অন্য কিছুর আর অন্য কারো গুরুত্ব পরিবারের চেয়ে বেশি নয়। জাহাপনার প্রতি কোন রকমের অসম্মান দেখালে আমি সেটা মেনে নেব না, মনে রেখো। আপনি তো কিছুই মেনে নেন না। তিজা, অনুমতি ছাড়া কেন আসলে এসমাহান? আমাকে আপনি একটা সিদ্ধান্ত নিতে বলেছিলেন, মানে বালিবের ব্যাপারে। বলো। আমি সিদ্ধান্ত নিয়েছি আম্মা। মালকচুলু বালিবেকে বিয়ে করতে আমার আপত্তি নেই। শাহজাদি, গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। শাহজাদি,
আমি জানি না কি বলা উচিত। সেদিন থেকে আমার মনে শান্তি নেই, দু চোখে ঘুম নেই। তুমি কোন দিনের কথা বলছো? আমাদের বিদায়ের দিন। বিশ্বাস করুন, এতটা সহজ না। আমি এখনো কষ্টে ডুবে আছি। আমি কোনোভাবেই আপনার প্রতি ভালোবাসা। কি বলছো তুমি? একজন শাহজাদের সামনে ভদ্রভাবে কথা বলো। ফ্রান্স গির্জার বিশ্বস্ত সেবক রাজা ফ্রাঁসোয়াও একজন খ্রিস্টান রাজা। সম্রাট চার্লস রোমের প্রতিনিধিত্ব করছেন। খ্রিস্টান ধর্মের প্রধান দুই প্রতিনিধির একত্রিত হওয়ার সময় হয়েছে। ঠিক বলেছেন মহামান্য ফাদার, কিন্তু ফ্রাঁসোয়া এই সম্রাটের মুকুটকে কখনো মেনে নেয়নি। ইতালির ভূখণ্ডে আমার শাসনকেও স্বীকৃতি দেয়নি। আমি কিভাবে পূর্বপুরুষদের ভূমিকে স্প্যানিয়লদের হাতে তুলে দেই? সুলেমানের কাছে মাথা নোয়ানোর চেয়ে বেশি সম্মানজনক। সুলেমানের ভয়ে পালিয়ে যাওয়া চার্লসের মতো সম্রাট এই কথা বলছে? ছেলেরা, তোমরা শান্ত হও। সব সমস্যার সমাধান আছে। যদি সময় মতো কনস্ট্যান্টিনোপল আক্রমণ করত, ইউরোপীয় রাজারা একে অপরের সহযোগিতার মাধ্যমে যদি এগিয়ে যেত, তাহলে কনস্ট্যান্টিনোপল আজও আমাদের অনেক বড় ঘাঁটি হয়ে থাকতো। শোনো ছেলেরা, একই ভুলের পুনরাবৃত্তি করা ঠিক হচ্ছে না। আমি এখানে ঝগড়া করতে আসিনি মহামহিম পোপ। আমিও না। মিলানো অরলেয়ান ডিউককে দিলাম, এবং আমরা হাসবুর্গ বংশের সাথে বিবাহ বন্ধনের মাধ্যমে বন্ধুত্ব করতে চাই। মিলানো আমাদেরই। তোমরা শান্ত হও। ইউরোপের পরিধি বিশাল। একটা শহর নিয়ে কেন লড়াই করছো? 10 বছরের শত্রুতা শেষ করো। নিজেদের অমীমাংসিত সমস্যাগুলোর একটা সমাধান করে তোমরা স্থায়ী সমঝোতা চুক্তি করো। আমার আপত্তি নেই মহামহিম পোপ। সংঘর্ষ হলে জার্মানরা সর্বশক্তি নিয়ে তুর্কিদের আক্রমণ করবে। একেই বলে সম্রাট, রাজা ফ্রাঁসোয়া। চুক্তিপত্রে স্বাক্ষর করার আগে মিলানোর হাসবুর্গ বংশের সঙ্গে পরিবারের একটা বৈবাহিক সম্পর্ক হলে আমিও এই সমঝোতায় আপত্তি করব না। ঈশ্বর আমাদের দয়া করেছেন। আরো একবার ইউরোপীয়রা তাদের সমস্ত শক্তি নিয়ে তুর্কিদের বিরুদ্ধে লড়াই করবে। জাহাপনা, যাওয়ার সময় হয়েছে। আপনাকে বিদায় জানাতে এসেছি। আমার শুভকামনা রইল। ভালোভাবে পৌঁছাও। মাহিদেবনকে আমার দোয়া জানিও। জাহাপনা, অভিযানের সময় হয়ে এসেছে। মানিসে ফিরেই আমি প্রস্তুতি শুরু করব। হ্যাঁ, প্রস্তুতি শুরু করো, তবে অভিযানের জন্য না। আমার অনুপস্থিতিতে আনাতোলিয়া তোমার দায়িত্বে থাকবে। কারণ এই ঘটনার পর আমার বিশ্বাস তুমি শক্ত হাতে এই অঞ্চল সামলাতে পারবে। আপনি যা ভালো মনে করেন জাহাপনা। জাহাপনা, যদি মুস্তাফা ভাইকেও অভিযানে নিয়ে যেতেন, আমাদের মনোবল অনেক বেড়ে যেত। আজ আমাদের জন্য আনন্দের দিন। রোম এবং পুরো পৃথিবীর সামনে ইউরোপের দুই শক্তিশালী প্রতিনিধি
নিজেদের মাঝে সমস্ত মনোমালিন্য ঝেড়ে ফেলল। স্পেন যদি আমাদের অধিকার অক্ষুণ্ণ রাখে, যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। ছোট শহরের জন্য ঝামেলা না করে আগে পিতৃভূমি বাঁচানো প্রয়োজন। তুমি ঠিক বলেছ। যেহেতু সমঝোতা হয়ে গেছে, এবার ধর্মীয় ঐক্য জোট হতে পারে। ভেনিসের ডিওক, নেপোলির রাজা, জেনেভার ডিওক, ফ্লোরেন্সের শাসক এবং মাল্টার ধর্মযাজকদের সবাইকে এই সুখবর পাঠিয়ে দেয়া হোক। যত দ্রুত সম্ভব কোনো এক শুভ দিনে আমরা ধর্মীয় জোট গড়তে চাই। এসেলে এত তাড়াহুড়া কিসের মহামহিম পোপ? বড় পদক্ষেপের জন্য অনেক প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তাড়াহুড়া কিসের? আপনার কি মনে হচ্ছে অনেক বেশি দেরি হয়ে গেছে? আমাকে অভিযানে নিয়ে যাওয়ার পরামর্শ দিতে গেলে কোন সাহসে? আমি আপনার জন্য। তুমি এখন ছোট না মেহমেদ, কোথায় কি বলতে হবে শেখো। জাহাপনার সামনে লজ্জিত হয়ে গিয়েছিলাম। আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না, আমাকে মাফ করে দিন। তা আমি জানি ভাই, জানি। দেখে খুব ভালো লাগলো। শাহজাদারা, আপনাদের এই বন্ধন অটুট থাকুক। সুলতানা, মেহমেদ আমার জান, ছোট ভাই। নিশ্চিন্ত থাকুন, আমাদের সম্পর্ক সবসময় এমনই থাকবে। ভালো। এত তাড়াতাড়ি ফিরে যাচ্ছেন কেন মানিসাই? ওখানে আমার অনেক দায়িত্ব। আর হ্যাঁ, রুস্তম পাশা আপনাকে সালাম জানিয়েছেন। তিনি আমাকে সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করেছিলেন সুলতানা। সে অনেক অভিজ্ঞ পাশা, সবসময় নিজের দায়িত্ব পালন করে যাবে। তো কথা বলার তো সুযোগই পেলাম না। মাহিদেবরান সুলতান কেমন আছেন? মানিসাই খুব ভালো আছেন আশা করি। এখানকার চেয়ে অনেক ভালো আছেন, আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহ ওনাকে ভালো রাখুন। আর আমার শুভকামনা অবশ্যই জানাবেন। বলবেন যে অভিযানের সময় এখানে এলে খুব খুশি হব। আপনার অনুপস্থিতিতে একা লাগবে না। আপনার এই আমন্ত্রণ ওনাকে অবশ্যই জানিয়ে দেব। সুলতানা। শাহজাদা। ইসমাহান এখন উপযুক্ত হয়েছে। দ্রুত ওকে উপযুক্ত পাত্রের হাতে তুলে দেয়া প্রয়োজন। হঠাৎ এই প্রসঙ্গ কেন টানছেন শাহজাদি? তাড়াহুড়ার কি আছে? অভিযানে কত সময় লাগবে তা অনিশ্চিত। অন্তত পক্ষে বাগদান করে বিয়ের ঘোষণা দেয়া উচিত। কিন্তু তার আগে আমাদের উপযুক্ত পাত্র ঠিক করতে হবে। মালকোচ হলো বালিবে। ইসমাহান কি ওনার সাথে বিয়ে দিতে চাই? তার মানে এটা একটা রাজনৈতিক বিয়ে। আমি কোনো সমস্যা দেখছি না, কারণ বালিবে পরিবারের প্রতি বিশ্বস্ত শক্তিশালী বে। ওনার সাহায্যে হুররামকে আটকানো সহজ হবে। হুসরে পাশাও ঠিক এমন, কিন্তু হেতিজা সুলতান বিয়েতে রাজি নন। আমার বিষয়টা আলাদা পাশা। পাশা, হুসরে পাশা এসেছেন। হ্যাঁ, অনেক দিন বাঁচবেন। নাম নিতে নিতে এসে পড়েছেন। এসব কি হচ্ছে এখানে? ওনাকে কেন ডেকে এনেছেন? হেতিজা, শান্ত হও। দেখা করতে এসেছেন, পরিচিত হও। কিছুক্ষণ তোমরা কথা বলো। বায়াজিদ, তুমি এখানে?
হয়েছে সেলিম? জাহাপনার কাছে গিয়েছিলাম, অভিযানে কারা কারা যাচ্ছে বললেন। দুঃখজনক, তোমাকে এখানেই থাকতে হচ্ছে। মেহমেদ ভাইয়ের সাথে আমি যাচ্ছি। বেয়াদবি মাফ করবেন শাহজাদি, কিন্তু আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল। আজ সুযোগ পেলাম। জানি আপনার দেখা করার ইচ্ছা নেই। এজন্য নিজেকে আপনি একদম দায়ী ভাববেন না পাশা। আমি সব জানি শাহজাদি, অতীতকে ভোলা এত সহজ না। জাহাপনা, আমাদের বিয়ে অভিযানের পরে করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আপনি এ নিয়ে ভাববেন না। আপনি রাজি না থাকলে এ বিয়ে কখনো হবে না। অনুমতি দিন। এসো। জাহাপনা, শাহজাদা বায়েজিদ এসেছেন। আসতে দাও। জাহাপনা, সেলিম এবারে ওকে অভিযানে নিয়ে যাচ্ছেন। আমি এখন ছোট না, লড়তে জানি। আপনি আমাকে অযোগ্য ভাবেন? বেয়াজিদ, আমার বীর শাহজাদা, জানি তুমি বড় হয়েছ, দায়িত্ব নিতে শিখেছ, সেজন্যই রেখে যাচ্ছি। সব শাহজাদাদের তুমি অভিযানে নিয়ে যেতে বলছো? সবাই অভিযানে গেলে রাজধানী সামলাবে কে? আম্মাও একই কথা বলেছেন। তাহলে সেলিম এখানে থাকুক, আমাকে কেন রেখে যাচ্ছেন? প্রশ্নটা আমাকে না, নিজেকে করো। কোথায় ভুল হচ্ছে ভেবে দেখো। এখন কামরায় ফিরে যাও। বায়েজিদ, শাহজাদি, এসো। ইসমাহান, এসেছো তাহলে? তোমার কথাই ভাবছিলাম। মনে হচ্ছে এখনো খবর পাননি। কি এমন হয়েছে? বালি বেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আম্মা জাহাপনার সাথে কথা বলতে গেছেন। এসব কি বলছো? যা শুনছেন সত্যি শাহজাদি। মালকোচনের সাথে বিয়ে হচ্ছে আমার। কোনো অসুবিধা বা কোনো সমস্যা থাকলে বলো। দায়িত্ব শেষ করতে চাই জাহাপনা। একের পর এক দুর্ঘটনায় আপনাকে বলা হয়ে ওঠেনি, আলোচনাও করা হয়নি। ইসমাহানকে বিয়ে দিতে চাইছি। খুলে বলো আমাকে। যদি আপনি উপযুক্ত মনে করেন, প্রধান সহচর বালিবের সাথে বিয়ে দিতে চাই।
বসুদ এফেন্দি। সুলতানা, সুলতানা ক্ষমা করবেন, আমার কি সৌভাগ্য সুলতানা। ধন্যবাদ বসুদ এফেন্দি। অপরাধ ক্ষমা করবেন, আসবেন তা জানতাম না। অসুবিধা নেই সুলতানা আসুন, বসুন। জেনে ভাতন বেশিক্ষণ থাকবো না। সুলতানা কিছু সময় বসুন, আপনাকে আপ্যায়ন করার সুযোগ দিন আমাদের। আসুন সুলতানা। ধন্যবাদ। পুরনো প্রাসাদে যাওয়ার পথে ভাবলাম দেখে যাই মসজিদের কাজ কত দূর এগিয়েছে, তাই জানতে এলাম। সুলতানা, আবরাত বাজারে বাড়ির মালিক আর দোকানিদের কাছে গিয়েছিলাম। নিয়ম অনুযায়ী আমরা জমি কিনে নিচ্ছি। দুজন বাড়ির মালিক আর এক দোকানের সম্মতির অপেক্ষায় আছে। চিন্তা করবেন না সুলতানা, আশা করছি দ্রুত ওনাদের সম্মতি পেয়ে যাব। ভালো। বসুদ এফেন্দি, কাজটা আমার জন্য খুব জরুরি। আমি কোনো ঝামেলা চাই না। প্রয়োজন হলে আমি জমির দ্বিগুণ দাম প্রদান করব। নিশ্চিন্ত থাকুন সুলতানা, এ নিয়ে একদম ভাববেন না। হাতুন তাড়াতাড়ি আপ্যায়নের ব্যবস্থা করো। সুলতানা অনুমতি দিন। এসো। জাহাপনা, মিশরের বেলারবে হাদিম সুলেমান পাশার বার্তা এসেছে। পড়ো, কি লিখেছে শুনি। জাহাপনা, আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করবেন। আপনাকে জানাতে চাইছি যে পর্তুগিজরা হিন্দুস্তানের বাণিজ্য পুরোটা দখল করতে গুজরাট উপকূলে হামলা করেছে। এদিকে আমিও ওদের দমনের জন্য উদ্যোগ নিয়েছি, আর সেজন্য সুয়েজের কারখানায় সর্বমোট 70টি জাহাজ তৈরি করা হয়েছে এবং সেগুলো সমুদ্রে নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। কারণ পরিস্থিতি খুব খারাপ জাহাপনা। গুজরাটের রাজা বাহাদুর শাহ পর্তুগালের বিধর্মীদের আক্রমণের ভয়ে নিজের স্ত্রী ও ধন সম্পদ উজির আসাফ খানের সাথে মক্কায় পাঠিয়ে দিয়েছেন। তার এক প্রতিনিধিকে দেভলেতে আলিয়ে পাঠিয়েছিলেন সাহায্যের জন্য। পর্তুগালের বিধর্মীরা এটা জানার পর গুজরাটের রাজাকে নির্মমভাবে হত্যা করেছে। এখনই পদক্ষেপ না নিলে হিন্দুস্তান পর্তুগিজ বণিকদের হাতে চলে যাবে। জাহাপনার আদেশের অপেক্ষায় আছি। আজপাশাকে বলো, এই বিষয় নিয়ে সভায় আলোচনা হবে। যেমন আদেশ জাহাপনা। পোপের কি খবর? ফ্রান্সোয়া আর চার্লসের মাঝে কি সমঝোতা করাতে পেরেছে? এখনো কোনো খবর পাইনি, তবে নজর রাখা হচ্ছে। মালকো, চলো এখানে এসে বসো। জাহাপনা কামড়ে আছেন? শাহজাদি, জাহাপন এখন বালিবের সাথে কথা বলছেন। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছে। কোনো অসুবিধা বা কোনো সমস্যা থাকলে বলো। কি অসুবিধা হবে জাহাপনা? অভিযানের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। অনেকদিন হয়ে গেছে। তুমি বিয়ে করে সংসারী হতে চাও না? ভাগ্যে থাকলে হবে জাহাপনা। কথায় আছে যে বেনামাজি সে আজানের খবর রাখে না। যেহেতু এখন আমার কাছে আছো, এবার বিয়ে করে সংসার জীবন শুরু করো। নিশ্চয়ই, কেন নয় জাহাপনা। শাহ হুমায়ুন সুলতান এসেছিল আজ। তোমার ব্যাপারে কথা হচ্ছিল। তোমার সাথে এসমাহানের বিয়ে দিতে চাইছে। আমার এতে আপত্তি নেই, তুমি কি বলো? শাহজাদির মহানুভবতা
আমার জন্য সৌভাগ্যের। তোমার অন্য কোনো পছন্দ থাকলে বলো, আমি জানতে চাই। মেহরিমা এখানে কেন? জাহাপনার সাথে দেখা করতে এসেছে আম্মা, কিন্তু বালিবে ভেতরে। শাহ সুলতান ইসমাহান আর বালিবের বিয়ের বিষয়ে জাহাপনার কাছে এসেছিলেন। মনে হয় এই প্রসঙ্গে আলোচনা চলছে। সুলতানা, মেহরিমা, সুলেমান, এসো হুররাম। মেহরিমা, তুমিও এসো। আমার লক্ষ্মী মেয়ে, এসো এখানে বসো। আজ জয়না খাতুনকে দেখতে গিয়েছিলাম। এবু সুদেফেন্দিও ছিলেন। মসজিদের কাজের ব্যাপারে খোঁজ খবর নিয়ে এলাম। আমিও খোঁজ নেব ভাবছিলাম। একটু আগে বালিবেকে দেখলাম, চিন্তিত মনে হচ্ছিল। কোনো ঝামেলা? আমরা কথা বলছিলাম। আসলে শাহবান চাইছে ইসমাহানকে ওর সাথে বিয়ে দিতে। তাই নাকি? বেশ হবে, খুব ভালো প্রস্তাব। কিন্তু আমার মনে হচ্ছে মালকোচল এই বিয়েতে রাজি না। হতে পারে সে অন্য কাউকে ভালোবাসে। সাবধান, মহামান্য শাহজাদা মুস্তাফা। সুস্বাগতম শাহজাদা। সুস্বাগতম। আয়েশা খাতুন, নার্গিস শাহ সুলতান কেমন আছে? শরীর ভালো? আলহামদুলিল্লাহ, আপনি ফিরে আসায় সবার মুখের হাসি ফিরে এসেছে। ওয়াহিদ ইব্রাহিম সুলতান আপনার অপেক্ষায় আছেন শাহজাদা। চলো। মুস্তাফা। আম্মা, মুস্তাফা, আমার চোখের মণি, আমার শাহজাদা। তোমাকে হারানোর ভয়ে অস্থির ছিলাম। কি দরকার ছিল মুস্তাফা? কেন নিজের জীবন হুমকির মুখে ঠেলে দিলে? আমার কথাও ভাবলে না? আমি এসে গেছি, আর ভয় নেই। কি হয়েছিল বলো? খুব চিন্তায় ছিলাম। জাহাপনা আমাকে ন্যায় বিচার করতে শিখিয়েছেন আম্মা। তাই আমি ওনার মতো হওয়ার চেষ্টা করছি। তিনি আমাকে শাস্তি দিতে চাইছেন। ইস্তাম্বুলে থাকা অবস্থায় জানালেন অভিযানে নেবেন না। শাহজাদা, সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। হেতিজা কোথায়? আপনাকে বিদায় জানাতে চেয়েছিলেন জাহাপনা, কিন্তু ওনার শরীর খারাপ থাকায় আসতে পারেননি। বুঝতে পেরেছি, ওকে দেখে রাখবেন।
যেমন আদেশ জাহাপনা। শাহ হুবান। যুদ্ধে জয়ী হন, আপনার সম্মান অক্ষুণ্ণ থাকুক জাহাপনা। আমরা সবাই দোয়া করব। আল্লাহ সহায় হন। হুররাম। জাহাপনা, আপনার ফেরার অপেক্ষায় থাকবো। আমাকে চিঠি লিখতে ভুলবেন না। অবশ্যই চিঠি লিখব। আমিও চিঠি পাঠাবো। এখানকার সব খবর আমি আপনাকে চিঠিতে জানাবো। জাহাঙ্গীর, আমার ছোট্ট শাহজাদা। হুররাম সুলতান সত্যি আপনার পাশে আছেন পাশা? কি বলতে চাও খাতুন? আপনি না হয়ে হুসরেব পাশা সভাসদ হয়েছেন, অভিযানের পর হেতিজা সুলতানকেও বিয়ে করছেন। জাহাপনা এটাই ভালো মনে করেছেন। হুররাম সুলতান চাইলে কিছু হবে না, তা অবিশ্বাস্য। মনে হয় আপনার উপর অসন্তুষ্ট। এসব আজে বাজে কথা ছাড়ো। প্রাসাদে একটা গুজব শুনলাম ইসমাহান সুলতানকে নিয়ে। বালিবের সঙ্গে ওনার সম্পর্ক আছে, জানো নিশ্চয়ই। এই ঘটনা কি সত্যি? শাহ সুলতান ওনাদের বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু জাহাপনা অনুমতি দেননি। মনে হয় হুররাম সুলতান বাধা দিয়েছেন। তা করেছেন মিহরিমা সুলতানের জন্য। শুনে কষ্ট পেয়েছেন? কিসের কষ্ট হাতুন? কষ্ট পাওয়ার কি আছে? মিহরিমা সুলতানকে পছন্দ করেন তা জানি। অযথা স্বপ্ন দেখবেন না, যা কখনো সত্যি হবে না। তুমি মুখ সামলে কথা বলবে নিগার। যদি বাঁচতে চাও শাহজাদি, আমাকে বিদায় না জানিয়ে চলে যাবেন? ইসমাহানকে বিয়ে করবেন না, কারণ আপনি অন্য কাউকে ভালোবাসেন। আমাকে, তাই না? কেন গোপন করছেন? শাহজাদি, আমি কিছুই গোপন করছি না। আমি কাউকে ভালোবাসি না। আমার মনে কেউ নেই, কোনো ভয় বা সংকোচ থেকে না, অতীতের কোনো ঘটনার জন্যেও না। আপনার প্রতি আমার কোনো দুর্বলতা নেই। ভাই, কোথায় যাচ্ছেন? আমি অভিযানে যাচ্ছি জাহাঙ্গীর। আমার অনুপস্থিতিতে আম্মা আর মেহেরিমাকে তুমি দেখবে। কাউকে কিছু বলবে না, ঠিক আছে? ভয় নেই, আমি একা যাচ্ছি না।
এখানে অপেক্ষা করো। শাহজাদা, তোমাকে অপেক্ষা করতে বলেছি। পোশাক তৈরি আছে শাহজাদা। আদেশ অনুযায়ী পাঠশালার এক কোণে লুকিয়ে রেখেছি। খুব ভালো করেছো হাসান। খুসরেফ পাশা, আপনাকে অভিনন্দন। কুব্বে উজিরের পদ পেয়েছেন। জাহাপনা আমাকে উপযুক্ত মনে করেছেন রুস্তম পাশা। আপনার কোনো আপত্তি আছে? আপত্তি থাকবে কেন? রুমেলির বেলারবি হিসেবে কিন্তু এই পদ আপনার প্রাপ্য। পরিস্থিতি ভালো না পাশা। সভাসদ হবার চেষ্টায় এখনকার পদটাও হারাবেন মনে হচ্ছে। আপনি এ নিয়ে ভাববেন না লুৎফু পাশা। নিজেকে প্রমাণ করেই এ পদে বসেছি আমি। নিজের যোগ্যতায় পেয়েছি, তাই আমাকে পদচ্যুত করা তো সহজ না। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। আয়াজ পাশা প্রস্তুতি সম্পন্ন হয়েছে? জি জাহাপনা, আল্লাহর নামে এবার রওনা হওয়া যায়। আচ্ছা। কাপদান পাশা সমুদ্র পথে এগোচ্ছে, আমরা স্থল পথে বৌদান পৌঁছাবো। ইস্তানবুল জয়ের মিথ্যা স্বপ্নে বিভোর চার্লস আর তার সহযোগী ফ্রাঁসোয়াকে উচিত শিক্ষা দেওয়ার সময় হয়ে গেছে। রাজধানীর দায়িত্ব তোমার, মুস্তাফা পাশা। নিশ্চিন্ত থাকুন জাহাপনা। ঠিক আছে।